প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা। আজকে একেবারেই বেসিক নিয়ে আলোচনা করব, হয়তো দুই একটা অঙ্ক দেখতে পারি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা রাখতে যাচ্ছি সেটা হলো বিজনেস ম্যাথমেটিক্সের একেবারেই শুরুর চ্যাপ্টার নাম্বার 1, যার নাম হলো সংখ্যা পদ্ধতি, ইংরেজিতে বলে নাম্বার সিস্টেম। তাহলে সংখ্যা পদ্ধতি জিনিসটা কি আগে জেনে নেই, তারপরে পরের কথাগুলো বোঝা যাবে। সংখ্যা পদ্ধতি বলতে আমরা বুঝব এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে আমরা সংখ্যা প্রকাশ করি এবং ব্যবহার করি। তার মানে সংখ্যাটা আমরা প্রকাশও করব এবং বিভিন্ন গাণিতিক কাজে ব্যবহারও করব। এই হলো তার সংজ্ঞা। এরপরে যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আমরা নরমাল সংখ্যা বুঝি। তাহলে নরমাল সংখ্যা কি? যে সকল সংখ্যাগুলো গণনার কাজে ব্যবহৃত হয়, কাউন্টিংয়ের কাজে ব্যবহৃত হয়, 2, 2, 4, 2, 5, 7 এরকম আর কি। এই গণনার কাজে যেই সংখ্যাগুলো ব্যবহৃত হয় তাকে আমরা বলছি স্বাভাবিক সংখ্যা। একে n দ্বারা প্রকাশ করা হয়। তো n দিয়ে আমরা যদি এরকম 1, 2, 3... এইভাবে যেই সংখ্যাগুলোই প্রকাশ করি সবই আসলে স্বাভাবিক সংখ্যা। তারপরে যেটা আছে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা জিনিসটা কি? সেটা হচ্ছে ধনাত্মক ও ঋণাত্মক যে কোনো সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলতে পারি। মানে পজিটিভ হইতে পারবে, নেগেটিভ হইতে পারবে, এরকম যে কোনো সংখ্যাকে আমরা বলছি পূর্ণ সংখ্যা। এগুলোর উদাহরণ হিসেবে বলছি 1, 2, 3, -4, -6 এরকম যে সংখ্যাগুলো আছে। পরের যে সংখ্যাটা সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার পরিচয় কি? এটা ধনাত্মক সংখ্যা হইতে পারবে, ঋণাত্মক সংখ্যা হইতে পারবে এবং শূন্য, এরকম যে কোনো ধরনের সংখ্যা নিয়ে গঠিত সংখ্যাকে আমরা বলছি বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা হচ্ছে 0 হইতে পারে, 1, 2 হইতে পারে, -6, -9 হইতে পারে। তাহলে এই যে আমরা আলোচনা করলাম এগুলো হলো সবগুলো সংখ্যা নিয়ে কথা। তো পরীক্ষায় এই ধরনের যে কোনো একটা প্রশ্ন হইতে পারে যে বাস্তব সংখ্যা কাকে বলে বা পূর্ণ সংখ্যা কাকে বলে, এরকম। এই জন্য এই সংখ্যাগুলো জানা আমাদের জন্য অপরিহার্য। তো আরও দুই একটা সংখ্যার কথা আছে, আমরা সেগুলো একটু আলোচনা করে ফেলি। আমরা কাল্পনিক সংখ্যার কথা বলতে পারি। পরে যে সংখ্যাটা আছে এটার নাম হচ্ছে কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যা। তো কাল্পনিক সংখ্যার পরিচয় কি? ঋণাত্মক সংখ্যার, যে কোনো ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে কাল্পনিক সংখ্যা বলা হয়। কেমন হইতে পারে? যেমন √-1, এটা একটা -1 হচ্ছে ঋণাত্মক সংখ্যা, তাকে বর্গমূল করছি, সেটা হয়ে গেল কাল্পনিক সংখ্যা। তো এই কাল্পনিক সংখ্যাকে প্রকাশ করা হয়, মানে তার প্রতীক হলো i। তা i সমান আমরা এটা লিখতে পারি √-1। তাহলে i যেখানে আছে সেখানে আমি এর পরিবর্তে √-1 ব্যবহার করতে পারি। আচ্ছা, এটা একটা বিকল্প যদি আমরা চিন্তা করি যে রুটটা এই পাশে পার্শ্ব পরিবর্তন করলে কি হবে? বর্গ হয়ে যাবে। তাহলে স্কোয়ার -1 হয়। তাহলে i স্কোয়ারকে আমরা -1 হিসেবে চিন্তা করতে পারি। আসলে আমাদের অঙ্কে এই জিনিসটা খুব ব্যবহার হবে, সেই জন্য আমি এটা বলে ফেললাম। আবারও বলছি, i হলো প্রতীক। i সমান আমরা ওই যে কাল্পনিক সংখ্যা, ইয়েটা ঋণাত্মক সংখ্যার বর্গমূল মানে -1 এর রুট লিখতে পারি। এখন আমরা কি করলাম? রুটটাকে যদি পার্শ্ব পরিবর্তন করি সবসময় বর্গ হইতে পারে। তাহলে i স্কোয়ার করে দিলাম, তাহলে এখানে শুধু -1 থাকে। এই হলো কাল্পনিক সংখ্যার বিস্তারিত কথা। এরপরে যে সংখ্যাটা আমি আলোচনা করতে পারি সেটা হচ্ছে জটিল সংখ্যা। জটিল সংখ্যা। তো জটিল সংখ্যাটার পরিচয়টা কি? জটিল সংখ্যা হইতে পারে বাস্তব সংখ্যা, আবার তার কাল্পনিক সংখ্যা। এই দুইটা মানে বাস্তব সংখ্যা প্লাস কাল্পনিক সংখ্যা মিলিয়ে যে সংখ্যা তৈরি হয়
সেটার নাম হচ্ছে জটিল সংখ্যা। হ্যাঁ, এটাকে আমরা বলছি বাস্তব সংখ্যা ও কাল্পনিক সংখ্যার সমষ্টি। তাহলে বাস্তব সংখ্যা আমরা যে সংজ্ঞা আকারে বলি, বাস্তব সংখ্যা ও কাল্পনিক সংখ্যার সমষ্টি বা বিয়োগফলকে, দুইটাই হতে পারে, বিয়োগফলকে কাল্পনিক সংখ্যা বলে। এখন এইটার জটিল সংখ্যা বলে, এটা হবে জটিল সংখ্যা বলে, সরি, বাস্তব সংখ্যা ও কাল্পনিক সংখ্যার সমষ্টি বা বিয়োগফলকে জটিল সংখ্যা বলে। আচ্ছা, জটিল সংখ্যার প্রতীক হলো জেড। এই জেড, এটাকে আমরা যদি পরম মান দিই, দুইটা টান হলো পরম মান, পরম মান দিলে এর ভিতরে আমাদের জটিল সংখ্যার আকারটি লিখব a প্লাস আইবি। এটা হলো জটিল সংখ্যার আকার বা সমীকরণ, ঠিক আছে? এটাকে আমরা সমীকরণ বলি, অথবা আকারও বলতে পারি। তাহলে পরম মানের ভিতরে জেড ভ্যালু, আর এখানে পরম মানের ভিতরে জটিল সংখ্যার যে আকার, এটা প্রকাশ করা হয়। এবার আমাদের যদি মান বের করতে চাই, মান যদি বের করা লাগে, তাহলে আমরা কি করব, √a² প্লাস b² লিখব। অর্থাৎ a কে বর্গ করব আর এখানে b কে বর্গ করব। আই তো কাল্পনিক সংখ্যা, হ্যাঁ, এটা আসবে না। আসলে জটিল সংখ্যা যদি আমি মান নির্ণয় করতে চাই, তাহলে দুইটা বাস্তব অংশ ব্যবহার করতে হবে, ঠিক আছে? তাহলে এটা পাওয়া যাবে। এখন আমরা যদি একটু অঙ্কের দিকে যাই, আসলে এইগুলোর উপর প্র্যাকটিক্যাল কিছু কাজ আছে। আমরা সামান্য দুইটা অঙ্ক দেখার চেষ্টা করি, কিভাবে এই জেড ভ্যালু প্রয়োগ করে আমরা জটিল সংখ্যার মান নির্ণয় করতে পারি। এটাকে আমরা বলছি পরম মান নির্ণয় বা মডুলাস নির্ণয়। তো মডুলাস নির্ণয় করতে গেলে কিভাবে করতে হয়, ধরো আছে কি, প্রথম একটা সংখ্যা আমরা নিই 4 + 3i, 4 + 3i। এটাকে বলছে মান নির্ণয় করো, মান নির্ণয় অথবা মডুলাস নির্ণয় করো, মডুলাস নির্ণয় করো। এই যদি হয়, প্রথম আমার কাজটা হবে জেড ভ্যালুর ভিতরে এটা প্রকাশ করা, আর যাতে a প্লাস আইবি আকারে প্রকাশ করা যায় এই ব্যবস্থা করা। তো a প্লাস আইবি মানে কি, এখানে আমি পরের লাইনে দেখাচ্ছি, 4 হলো a প্লাস আই তো আই, বি মানে 3। তাহলে আমরা a কে ধরছি 4, b কে ধরছি 3, ঠিক আছে? এটা আমরা ধরতেও পারি এইভাবে। এখন আমরা কি করলাম, ভিতরে বসাইলাম, বসানোর পর এবার আমার মান দরকার, সুতরাং এটাকে √a² প্লাস b² মাঝে বসাবো। তাহলে a কোনটা ধরছিলাম 4, তার উপরে স্কোয়ার, b ধরছিলাম 3, তার উপরে স্কোয়ার। এই হলো ঘটনা। এখন আমি যদি কাজ করি বাকিটা, এটা কি লিখব, এটা 16, এটা হচ্ছে 9, তো এটা হয় 25। এখন এটা আমরা আরও কমাইতে পারি, 5² মানে হচ্ছে 5। তাহলে মান পাইলাম 5, হয়ে গেল একটা অঙ্ক। সেকেন্ড আরেকটা অঙ্ক দেখব আমরা, -8 - 6i, ঠিক আছে? এই যদি হয় অঙ্কটা, এটা 2 নম্বর অঙ্ক ধরো। তো সেখানে একই কায়দায় আমরা জেডের ভিতরে এই পরম মান প্রয়োগ করব। তো প্রথমটা বোঝার জন্য করছি। এখন আমি তো এটা এ ধরছি, এটা বি ধরবো, তাহলে কি হবে, -8 আমরা প্লাস লিখে নিই, তাহলে এটা মাইনাসের এখানে 6i হয়ে গেল। হ্যাঁ, অর্থাৎ a প্লাস আই বি আকারে দিলাম, মাইনাসও হইতে পারে, সমস্যা না। হ্যাঁ, তো আমরা প্লাস করে নিচ্ছি দুইটাই, এটা হলো ঘটনা। তো এবার আমরা কি করব, মান বের করব। তাহলে a² প্লাস b²। তো এখন আমাদের এ ধরছিলাম কাকে, -8² হবে, তারপরে বি ধরছি কত, -6কে, তার উপরে স্কোয়ার হবে। আর আয়ের তো কোনো কাজ নাই, এটা হচ্ছে 64 আর এটা হচ্ছে 36, এখানে হয় 100,
তো আমরা যদি 10 স্কোয়ার লিখি তার মানে হচ্ছে রুট স্কোয়ার উঠে গেলে শুধু 10। তো এই হলো আমাদের সেকেন্ড অঙ্কটা। এইভাবে জটিল সংখ্যার পরম মান আমরা বের করতে পারি, যেভাবেই সংখ্যা দেওয়া থাক না কেন সেটা করা যায়। হ্যাঁ, এই হলো বিষয়। তো আমি এই ক্লাসটা এখানেই শেষ করতে যাচ্ছি। তোমাদের আশা করি বোধগম্য হবে। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারবা। হ্যাঁ, ধন্যবাদ।